হে বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2009 সালের রিলিজ হওয়া মুভি কাইজি দ্য আল্টিমেট গ্যাম্বলার, যেটা সত্যিই অসাধারণ। তাহলে শুরু করা যাক। গল্প শুরু হয় টেরাবেকা দাঁতওয়ালা একটা ছেলেকে দিয়ে, যার নাম ছিল কাইজি। কাইজি জব করত, কিন্তু তার সমস্ত টাকা লটারির টিকিট কিনতেই শেষ হয়ে যেত। আসলে কাইজির অবস্থা খুবই খারাপ ছিল। তার সামনে কুয়া ছিল আর পেছনে খাদ, মানে সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেনায় ডুবেছিল। একদিন কাইজি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিল, তখনই কিছু লোক এসে কাইজিকে পাকড়াও করে। আসলে এরা মহাজনের লোক ছিল। এদের বস ছিল ইন্ডো। ইন্ডো কাইজিকে বলে যে তোমার একজন বন্ধু আমাদের থেকে লোন নিয়েছিল আর এখন সে পালিয়েছে, কিন্তু তুমি তোমার ওই বন্ধুটির জন্য গ্যারেন্টি নিয়েছিলে, সুতরাং এখন যে লোনের টাকাটা রয়েছে সেটা আমরা তোমার থেকে নেব। সুদ সমেত এখন এই টাকার অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় 20 লাখ ইয়েন। এত বড় অ্যামাউন্ট শুনে কাইজির তো ভিড়মি খাওয়ার জোগাড় হয়, কারণ এমনিতেই তার চাদর ফেটে রয়েছে, এবার সেই ফাটা চাদর আরও ফাটাতে এই ম্যাডাম এসে পড়েছে। কাইজি বলে আমি আগে থেকেই ধারে ডুবে রয়েছি, আমার কাছে খাবার খাওয়ার টাকা পর্যন্ত নেই, এবার তোমাকে টাকা আমি কোথা থেকে দিই। কিন্তু ইন্ডো তো টাকা আদায় করতে চাইছিল, তাই সে কাইজিকে একটা গ্যাম্বলিং শিপের বিষয়ে বলে এবং বলে যদি তুমি ওখানে জিতে যাও তাহলে তোমার সমস্ত দেনা কিন্তু শোধ হয়ে যাবে। এটা শুনে কাইজির মনে হলো যাক, কোনো একটা রাস্তা তো পাওয়া গেছে। এই জন্য সে বেশি ভাবনা চিন্তা না করে সন্ধ্যা হতেই সেই জাহাজে উঠে পড়ে। এখানে দুজন সুটবুটওয়ালা কানাইলাল কাইজিকে একটা হল করে নিয়ে যায়, যেখানে আগে থেকেই অনেকজন লোক উপস্থিত ছিল। আসলে এরা সবাইও কাইজির মতোই দেনায় ডুবেছিল এবং এখানে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে এসেছিল। কিন্তু এদের মধ্যে কেউই জানতো না যে এখানে হারার পর মৃত্যুর থেকেও খারাপ শাস্তি দেওয়া হয়। এরপর সিন এগোয় এবং প্রোগ্রামের হোস্ট টনি গাভা সেখানে চলে আসে এবং সবাইকে গেম বুঝিয়ে দেয়, যার পর এদের সবাইকে 3টে স্টার, যার একটির দাম 1 মিলিয়ন, ও সেই সঙ্গে একটা খাম দেওয়া হয় যার মধ্যে 12টা তাস মানে কার্ডস ছিল। আসলে এই লোকগুলিকে খেলতে হতো রক পেপার সিজার, যার চিহ্ন কার্ডের প্রিন্টেই রয়েছে। এবার টাস্ক ছিল যে 30 মিনিটের মধ্যে 12টার মধ্যে 12টা কার্ডই ব্যবহার করতে হবে এবং যার কাছে 3টার কম তারা থাকবে সে হেরে যাবে। তো গেম শুরু হয়। যখন সবাই নিজের জন্য অপোনেন্ট খুঁজছিল, তখন ফুনাই নামের একজন কাইজির কাছে চলে আসে এবং বলে যে আমাদের কাছে 3টে স্টার থাকলে উইনার ধরা হবে, তাহলে আমরা একসাথেই খেলতে পারি এবং প্রতিটা চাল ড্র করে নিজের 3টা স্টারই বাঁচিয়ে রাখতে পারি এবং জিতে এখান থেকে চলে যেতে পারি। কাইজির ফুনাইয়ের এই প্ল্যানটা মনে ধরে। এবার দুজনে খেলতে শুরু করে দেয়, কিন্তু কয়েকটা চাল ড্র করার পর ফুনাই চিটিং করে এবং ধোকা দিয়ে কাইজির 2টো স্টার কবজা করে নেয়। এবার কাইজির কাছে শুধু একটা স্টারই টিকেছিল। এটা দেখে কাইজি রেগে যায় এবং সে ফুনাইয়ের মুখে এক ঘুষি দেয়, যেই জন্য তার অল্প একটু রক্ত তার শেষ কার্ডের উপর পড়ে। এখানে ফুনাই সবাইকে বলে দেয় যে কাইজির কাছে শেষ তার সিজার রয়েছে এবং যে কেউ একে হারাতে পারবে, যার পর কাইজিও সবাইকে বলে দেয় ফুনাইয়ের কাছে রক কার্ডই শুধু রয়েছে। অর্থাৎ এবার সবাই তাদের তাসের বিষয়ে জেনে গেছিল। দেখতে দেখতেই তাই সেখানে হাঙ্গামা শুরু হয়ে যায়। তখনই ফুনাই বলে আমরা সবাই মিলে তাসগুলোকে আবারও ভাগ করব। সবাই তার কথা মেনে নেয় এবং তাকে নিজেদের তাস দিয়ে দেয়। এদিকে কাইজির একজন ঘায়েল লোকের সাথে দেখা হয়, যার নাম ছিল হিডা। কাইজি হিডাকে বলে যদি সে তার সাথে টিম বানিয়ে নেয় তাহলে সে তাদের দুজনকেই জেতাতে পারে। হিডা কাইজিকে বিশ্বাস করে এবং এই দুজনও ফুনাইকে কার্ড দিয়ে দেয়, কিন্তু ফুনাই আবারও চিটিং করে এবং কাইজিকে তারই কার্ড যেটা রক্ত লেগেছিল সেটা দেয় এবং নিজেরটা নিজের কাছেই রেখে দেয় যাতে সে জিততে পারে। ফুনাই আবারও কাইজির কাছে আসে এবং তার সাথে খেলতে বলে। কাইজি বলে ঠিক আছে, কিন্তু তোমাকে নিজের 3টা স্টারই বাজি রাখতে হবে, এর বদলে আমি আর হিডা নিজেদের 3টা স্টার বাজি রাখবো। ফুনাই এই কথা শুনে রাজি হয়ে যায় এবং দুজনেই নিজেদের কার্ড রাখে। ফুনাই ভাবে যে সে জিতে গেছে, কিন্তু তখনই কাইজি নিজের কার্ড উল্টায় যেটা পেপার ছিল, অর্থাৎ এবার ফুনাই কাইজির কাছে হেরে গেছিল। এরকমটা এই জন্যই হয় কারণ কাইজি হিডার সাথে নিজের কার্ড পাল্টে নিয়েছিল, কারণ সে জানতো যে ফুনাই চিটিং করে। এরপর কাইজি ও হিডা জিতে গেছিল, কিন্তু হিডা দেখে যে তার পকেটে আরও একটা কার্ড রয়ে গেছে, মানে সে হেরে গেছে। তখনই সুটবুটওয়ালা কানাইলাল হিডাকে নিয়ে যেতে থাকে, কিন্তু কাইজির খারাপ লাগে। তাই সে বলে দেখো ভাই, গেম একসাথে খেলেছিলাম, জিত একসাথে পেয়েছিলাম, কিন্তু তুমি হেরেছো, তো এই হারও আমরা একসাথেই সইব দোস্ত। মানে সেও হিডার সাথে ওই অন্ধকার কামরাতে চলে যায়। এখানে সবার আগে তাদের হাতে একটা জিনিস পাঞ্চ করা হয়, তারপর ওপরে কোম্পানির সিল লাগিয়ে দেওয়া হয়। এরপর কাইজি এবং অন্যান্য লোকেদের একটা আন্ডারগ্রাউন্ড খনিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এবার এরা মজদুরি করবে। হ্যাঁ বন্ধুরা, হারলে এদের এখানে মজদুরি করতে হতো, অর্থাৎ ফ্রির মজুরের জন্য হয়েছিল পুরো গেম, বুঝতে পারছো? যাই হোক, আমরা এরপর দেখি এখানে এই লোকগুলোকে মজদুরি বাবদ সারাদিনে 150 টাকার হিসেবে মাসিক বেতন দেওয়া হয়, যেটা এরা সবাই বিয়ার খেয়েই উড়িয়ে দেয়। এখানে এদের সাথে যথেষ্ট খারাপ ব্যবহারও হতো। অসুস্থ হলে চিকিৎসার জন্যও এদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হতো, যেখানে টাকা এরা স্যালারি পাওয়ার দিনই উড়িয়ে দিত, কারণ স্যালারির দিনই ক্যান্টিন খুলতো,
তাই এরা সবাই মদ খেয়েই ওই টাকাগুলোকে শেষ করে দিত। এসব দেখে কাইজি বুঝে গিয়েছিল সে টাকা জমাক বা না জমাক, এখান থেকে জ্যান্ত বেরোনো তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের এখানে 14 বছর পর্যন্ত রাখা হবে। এরই মধ্যে কম খাওয়া দাওয়া ও বেশি পরিশ্রম ছাড়াও বিষাক্ত গ্যাস ইত্যাদির কারণে তারা অসুস্থ হবেই। তখনই এক ডাক্তার কাইজিকে বলে যে যদি এখান থেকে বেরোতে চাও তাহলে ব্রেভম্যান রোডের সাহায্য নাও, যেটা এক ধরনের গেম। কাইজি ও অন্যান্য লোকেরা এই গেম খেলার জন্য রাজি হয়ে যায়। এর জন্য তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। যখন এদের চোখের বাঁধন খোলা হয় তখন এরা দেখে যে এদের একটা খুব উঁচু বিল্ডিংয়ে আনা হয়েছে যেখানে গেম খেলা হবে। তখনই সেখানে টনি গাওয়া আসে এবং এদের সবাইকে 10 মিলিয়ন ইয়েনের ভাউচার দিয়ে বোঝায় আসলে এদের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মাঝে লাগানো একটা সরু লোহার বিমের উপর দিয়ে হেঁটে যেতে হবে। যদি এরা ওই বিমটা পেরিয়ে যেতে পারে তাহলে এদের টাকা দিয়ে রওনা করিয়ে দেওয়া হবে। কিন্তু টাস্ক ছিল বিমটাকে হাত দিয়ে ছোঁয়া চলবে না, কারণ এর মধ্যে দিয়ে কয়েক হাজার ভোল্টের কারেন্ট যাচ্ছিল। সেখানেই সামনের বিল্ডিংয়ে কিছু ভিআইপি বসেছিল যাদের ইন্ডো সার্ভ করছিল, মানে এই গরিবদের মৃত্যুর এবার এই ভিআইপিরা মজা নেবে। এমনিতে তো সবার মাথায় ভয় চুপসে ছিল, কিন্তু কাইজি তাদের সাহস দেয় এবং সে ওই বিমে হাঁটা শুরু করে দেয়। তখনই বন্ধুরা আবহাওয়া পাল্টায় এবং ঝোড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়ার খাস্তা অবস্থা দেখেই একজন ভয়ের চোটে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিচে এসে পড়ে। তার এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে আরও কিছুজন নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায়। সেখানে একজন লোক তো বিমটাকে ধরেই ফেলে এবং কারেন্ট লাগার জন্য সেও মারা পড়ে। সেখানে অন্য বিল্ডিংয়ে বসা ভিআইপিরা এদের মৃত্যুর মজা নিচ্ছিল। এবার বিমে শুধুমাত্র হিডা, কাইজি ও সাহারা টিকেছিল। এই তিনজন হাঁটা শুরুই করেছিল আর তখনই জোরদার বৃষ্টি শুরু হয়ে যায় এবং হিডা বলে যে আমি আর হাঁটতে পারবো না এবং সে নিজের ভাউচার কাইজিকে দিয়ে তাকে বলে তুমি আমার টাকা আমার মেয়ের কাছে পৌঁছে দিও। এতটা বলেই হিডাও নিচে পড়ে যায়। এরপর কাইজি ও সাহারা দুজনে বিম পার করে অপর বিল্ডিং পর্যন্ত পৌঁছে আনন্দ করতে থাকে। কিন্তু যখনই তারা দরজা খুলে প্রচণ্ড হাওয়ার চাপের কারণে সাহারা নিচে পড়ে মারা যায়। এরপর কাইজি ওই কামরায় পৌঁছায় এবং নিজের দুটো ভাউচারের টাকা চায়, কিন্তু তাকে বলা হয় যে মৃত মানুষের ভাউচারে টাকা পাওয়া যাবে না আর তোমার সমস্ত দেনা শোধ হওয়ার পর মাত্র 70,000ই থাকছে। মানে এখানে কাইজির সাথে হচ্ছিল জুত করে চিটিং। তখনই বন্ধুরা ওই কামরায় বসে থাকা এই গ্রুপের চেয়ারম্যান তাকে টাকা রোজগারের আরও একটা সুযোগ দেয়। সে বলে তুমি চাইলে টনি গাওয়ার সাথে ই কার্ডের গেম খেলতে পারো। কাইজি এর জন্য তখনই হ্যাঁ বলে দেয়। তখনই কাইজিকে জিজ্ঞেস করা হয় যে সে কোন কার্ডে সেট চায়। আসলে এই গেমে দুজনেরই 5টা করে কার্ড পাওয়ার কথা, যার মধ্যে একজনের কাছে 4টা সিটিজেন এবং একটা ইম্পেরিয়াল অর্থাৎ বাদশা থাকবে। সেখানে অপরের কাছে 4টা সিটিজেন এবং একটা গোলাম থাকবে। গোলামওয়ালা প্রথম চাল দেবে। নিয়ম এরকম ছিল যে সিটিজেন ড্র, বাদশা সিটিজেনকে হারাতে পারে যেখানে সিটিজেন গোলামকেও হারাতে পারে, কিন্তু গোলাম যে সবার উপর ভারী সে বাদশাকে হারাতে পারে এবং যে গোলামওয়ালা সেট নেবে সে বাজি রাখা টাকার 10 গুণ পাবে। এজন্য কাইজি গোলামওয়ালা সেট নেয়। এরপর গেম শুরু হয়ে যায় এবং প্রথম দুটো চাল ড্র হয়ে যায় কারণ দুজনেই সিটিজেন কার্ড খেলছিল। কিন্তু তৃতীয় চালে কাইজি গোলামের চাল দেয়, যার বিষয়ে টনি গাওয়া আগেই জানতে পেরে যায় এবং সে কাইজিকে হারিয়ে দেয়। এদিকে কাইজির মাথা তার নড়ে গেছিল। সে বুঝতে পারে না যে টনি যদি জেনেই গেছিল তো সে জানলো কিভাবে। এ বিষয়ে টনি বলে যে সে লোকের চেহারা পড়তে জানে এবং সে চেহারা দেখেই বুঝতে পারে যে কে কোন চাল দিয়েছে। কাইজিকে আবারও সেই আন্ডারগ্রাউন্ড মাইনে নিয়ে যাওয়ার আগে চেয়ারম্যান টনিকে একটা গ্লাস ছুঁড়ে মারে এবং বলে মজা পেলাম না। চেয়ারম্যান তক্ষুনি ইন্ডোকে দিয়ে কাইজিকে 4 মিলিয়নের লোন দেওয়া করায় এবং ম্যাচ দ্বিতীয়বার শুরু হয়। কিন্তু দ্বিতীয়বারও কাইজি আবারও হারে। আর যখন সুটবোর্ডওয়ালা কানাইলালরা কাইজিকে আবারও খনিতে নিয়ে যেতে থাকে তখন কাইজি ভাবে যে টনি কিভাবে জানতে পারলো। তখন সে বুঝতে পারে যে তার কাঁধে একটা চিপ লাগানো রয়েছে আর ম্যাচ চলাকালীন টনি নিজের ঘড়িতে দেখছিল, অর্থাৎ ওই চিপটা তার ঘড়ির সাথে কানেক্টেড ছিল এবং টনি কাইজির হার্ট রেট দেখছিল, যেটা রিস্ক নেওয়ার সময় বেড়ে যাচ্ছিল। এবার কাইজি বুঝে গিয়েছিল, এজন্য সে ইন্ডোকে 50 মিলিয়নের লোন দিতে বলে। ইন্ডো প্রশ্ন করলে কাইজি তাকে বলে এবার জিত তারই হবে, তুমি দেখে নিও। আর আবারও ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে কাইজি নিজের মাথা আয়নায় ঠুকে নেয়, যে জন্য তার হার্ট রেট বেড়ে যায়। অর্থাৎ এবার টনি গাওয়া চিটিং করতে পারবে না। কাইজি টেবিলে একটা গোলাম আর একটা সিটিজেনের কার্ড রাখে আর তাতে রক্ত লাগিয়ে দেয় আর সেগুলিকে পরিষ্কার করার অ্যাক্টিং করে, কিন্তু একটু রক্ত রেখে দেয়। সেখানে সে টনিকে এটা দেখানোর চেষ্টা করে যে সে গোলামওয়ালা কার্ড সিটিজেনের সাথে পাল্টে নিয়েছে। এই রাউন্ডে প্রথম 3টা চাল ড্র হয়ে যায়। তারপর বন্ধুরা কাইজি রক্ত লাগা কার্ডটি এগিয়ে দেয়। টনি বুঝে যায় যে এটাই গোলাম, কিন্তু সে কার্ড রাখার আগে ভাবে যে কাইজি এতটাও বোকা নয়। সে রক্ত লাগা সিটিজেন কার্ড আগেই খেলে দিয়েছে এবং সে দ্বিতীয় কার্ড পাল্টে দিয়েছিল। সব মিলিয়ে টনি কাইজির চাল বুঝে যায় এবং বাদশাওয়ালা কার্ডটা খেলে।
এসব চলার সময় টনি কাইজিকে ঠাট্টা করে ও লুজার বলে। কাইজির কার্ড উল্টাতেই ধামাকা হয়ে যায়। মানে ওটা গুলামওয়ালা কার্ডই ছিল, যার জন্য টনিকে মজদুরি করতে যেতে হয়। আসলে কাইজি কখনো কার্ড বদলই করেনি। এভাবে কাইজি বাজি ধরা টাকার 10 গুণ বেশি অর্থাৎ 500 মিলিয়ন উঠিয়ে নিয়ে ইন্ডোর সাথে সেখান থেকে বেরিয়ে যায় আর দুজনেই পার্টি করতে থাকে। এখানে কাইজি ইন্ডোকে 300 মিলিয়ন দিয়েছিল, কিন্তু যেমনি কাইজি বিয়ার খায় সে বেহুশ হয়ে যায়, কারণ ইন্ডো তার ড্রিঙ্কে বেহুশের ওষুধ মিশিয়ে দিয়েছিল। যখন কাইজির হুঁশ ফেরে তখন তার পকেটে একটা চিঠি রাখা ছিল, যাতে লেখা ছিল যে তুমি আমার থেকে যে ধার নিয়েছিলে তা প্রতি 10 মিনিটে 30% ছিল। এই হিসাবে তার শুধুমাত্র 28 লাগিয়ে থাকছে, যেটা তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সে শিফট হয় হিডার মেয়ের উপর, যে একটা গ্যাম্বলিং বারে কাজ করত। তার জন্য একটা পার্সেল আসে যার মধ্যে কিছু টাকা ছিল, অর্থাৎ কাইজি হিডাকে দেওয়া কথা অনুসারে তার মেয়ের কাছে টাকা পৌঁছে দিয়েছিল। কিন্তু এবার তার কাছে আর কিছুই ছিল না। তবে একটা ব্যাপার ভালো ছিল যে এবার তার আর কোনো ঋণ ছিল না, মানে খালি হাতে গিয়েছিল এবং খালি হাতেই ফিরেছে। তাহলে বন্ধুরা, এটা ছিল কাইজির গল্প। আপনার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।